নমস্কার সবাইকে। আমি হৈমন্তী রান্নাঘর থেকে নিপা বলছি। কালকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম আমার মন্দির নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে আমি দ্বাদশী উপলক্ষে আমার মন্দিরে ঠাকুরদের আপনাদের দর্শন করাবো। আমি প্রথমে দেখতে পাচ্ছিলেন বৃন্দা দেবীকে স্নান করিয়ে মন্দিরে আসলাম। দ্বাদশী পারণে আমরা সকালে বাল্যভোগ বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমার সব রকমের ঠাকুর একসাথে থাকে। আমি এখানে শিবের মাথায় জল দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। শিবকে স্নান করিয়ে এখন শিবের প্রিয় ফুল নীলকণ্ঠী ফুল দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গুরুদেব। তারপর আমি এখানে আমাদের গোপাল সোনাদেরকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোপালদের বসিয়েছি বাটিতে স্নান করার জন্য। আমাদের একটি গোপাল, ছোটটা হচ্ছে আমার ছোট ননদের গোপাল। দেখতেই পাচ্ছেন আমি দুজনকে একসাথে স্নান করাচ্ছি। এখন গোপালদের স্নান করিয়ে ওদের নতুন জামা পরিয়ে সাজিয়ে দেব। আমি দুজন গোপালকে জামা পরিয়ে রেডি করে নিচ্ছি। এর পাশে হচ্ছে আমার ভোগের ঘর। ভোগের ঘরে রান্নার জন্য আমি চলে যাব, গোপালের ভোগ রান্নার জন্য। ওদেরকে সাজিয়ে আমি এখন রান্নার কাজে যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমি রান্নার কাজে চলে এসেছি। আমি আজকে গোপালের জন্য সবজি পোলাও রান্না করব। প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি ঘিয়ের মধ্যে দিয়ে তারপর একটু আদা বাটা দিলাম। তারপর আমি চালগুলো ঢেলে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। হালকা একটু লাল হয়ে আসলে এই যে আমি সবজি আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন সবজিগুলো দিয়ে চালগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর পর চালগুলো নাড়তে হয়, না হয় নিচে পোড়া লেগে যাবে। আমি সবজি সবগুলো ঢেলে দিলাম। তারপর ভালোভাবে চালের মধ্যে নেড়ে সবজিগুলো মিশিয়ে নিলাম। সবজিগুলো ভালো করে নেড়ে মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি গরম পানি অ্যাড করলাম। পানিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, চালের থেকে 3 আঙ্গুলের মাথায় পানিটা দিতে হয়। এর থেকে বেশি পানি দিলে চালগুলো দলা পেকে যাবে।
তারপর আমি উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে দেব। আপনারা স্বাদ মতো চিনি দেবেন, যার যেরকম পছন্দ মিষ্টি। তারপরে হলুদ গুঁড়ো, লবণ 1 টেবিল চামচ, আমি 1 টেবিল চামচ দিয়ে আধা টেবিল চামচ দিয়েছি, আপনারা স্বাদ মতো দিবেন। তারপর ঢাকা দিয়ে দেব। ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি প্রদীপ দিয়ে ঠাকুরকে অগ্র করছি। ঠিক ওই টাইমে কারেন্টটা চলে গেল, তাই সব দিকে অন্ধকার হয়ে গেছে। তবুও আমার গোপাল সোনার মুখ সুন্দর দেখা যাচ্ছে। তারপরে বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে, আমার ভোগটা অনেকটা হয়ে এসেছে, তা আমি একটু ঘি নিয়ে ছড়িয়ে দেব। তারপর গোপালের জন্য ভোগ থালে বেড়ে